হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার সব থেকে বড় বাজার ডাকবাংলার বড় বাজার। এই ডাকবাংলায় এমন কিছু পাওয়া যায় না যে সেই জিনিসটা নাই। এখানে বাজারটা এত বড় যে খুলনা বিভাগের ভিতর সব থেকে বড় একটা বাজার। এর ভিতর যা আপনার প্রয়োজনীয় সব কিছু পাবেন, কিন্তু আমার পক্ষে সম্ভব না একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখানো বা বোঝানো। আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুনি দেখানোর চেষ্টা করেছি। আর আমি যেহেতু খুলনায় থাকি, আস্তে আস্তে আপনাদের সাথে বাকি অংশ শেয়ার করব, অল্প অল্প করে অন্যান্য সেকশনগুলো। আমি রিক্সায় চলে যাচ্ছিলাম। আমি একদম বাজারের মাথায় যাব, কাঁচা বাজার শুকনো বাজার করার জন্য। ওইটা একেবারে বাজারের মাথায়। আর ডাকবাংলা আসতে গেলে আপনার হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে এত পরিমাণ জ্যাম, আপনাকে 1-2 ঘন্টা জ্যামে বসে থাকতে হবে। আগে কিন্তু এরকম জ্যামের সমস্যা ছিল না, এখন কিন্তু প্রচুর জ্যামের সমস্যা। মানে ঢাকা আর খুলনার ভিতর কোনো তফাৎ নাই। আপনার যে কোনো একটা কাজে বেরোলে মোড়ে মোড়ে বসেই থাকতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামের জন্য। আর রাস্তার দুই সাইডে অনেক অনেক দোকান রয়েছে, কিন্তু সেই দোকানগুলো আমি সুন্দরভাবে দেখাতে পারবো না, শুধুমাত্র লোকের ভিড় আর গাড়ির এত পরিমাণ জ্যামের জন্য। তারপরে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এখন শীতকাল চলে এসেছে, শীতকালের পোশাকই বেশি এখন রোডের সাইডে বিক্রি করছে। এছাড়া অন্যান্য জিনিসও বিক্রি হয়, কিন্তু শীতের পোশাকই বেশি বিক্রি হয়। আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন, সেটা আর বলার বাইরে। এটা সব সময় এমনই থাকে। আর পূজা আর ঈদের সময় তো বাবা, এইখানের অবস্থা খুবই খারাপ থাকে। মানে আপনি দিনের বেলা আসলে খুবই কষ্টকর হয়ে ওঠে মার্কেট করার জন্য। তারপরেও মানুষ আসে। আর এই বাজারটা শুধু যে খুলনার লোক না, খুলনার আশেপাশে যত এলাকা আছে, যেহেতু বিভাগীয় শহর বুঝতেই পারছেন, এখানে মানুষের আসার একটা আলাদা টানই আছে। আর এখন সত্য কথা বলতে কি জানেন, খুলনা একটা সময় শান্তির শহর ছিল, চলাফেরা ঘোরাফেরায় অনেক শান্তি ছিল, কিন্তু এখন সেই শান্তিটা নাই। বাইরে বেরোলে যানজট, জ্যাম, তারপরে নিরাপত্তার দিক থেকেও এখন খুলনার অবস্থা খারাপ। যাই হোক, তার মাঝ থেকেও আমাদেরকে এই খুলনার ভিতরে বাঁচতে হবে। নিজের শান্তি নিজেই খুঁজে নিতে হবে। আর আমি 5 মিনিটের রাস্তা যেতে আমার সময় লাগছে প্রায় আধা ঘন্টা 45 মিনিট। তারপরেও আমি লোকেশানে ঠিকঠাকভাবে পৌঁছতে পারছিলাম না, এত জ্যাম। মাঝে মাঝে তো মনে হয় যে নেমে হেঁটেই চলে যায়। যারা এই জায়গাটা চেনে তারা অবশ্যই বুঝতে পারছে যে কী পরিমাণ জ্যাম আর আমার কত সময় লাগছে, মানে সে আমার গন্তব্যে পৌঁছতে। তারপরে এই রোডে এই সাইডে এসে দেখে একটু ফাঁকা ছিল, এই জন্য একটু রিক্সাটা জোরে চালাতে পারছে। আর দুই সাইডে অনেক অনেক দোকান রয়েছে, শাড়ির দোকান, ব্যাগের দোকান, যাবতীয় বললাম না সব কিছুর দোকান। আর আশা করি আমি আস্তে আস্তে আপনাদের সাথে পার্ট শেয়ার করব যে আসলে ডাকবাংলার ভিতরে কি কি পাওয়া যায় না যায়, পাইকারি দোকান বা লোকাল দোকান কোথায় না কোথায় আছে সেইগুলো। আমরা এই যে আমাদের গন্তব্যে নেমে আমরা হাঁটা শুরু করলাম। আমি একটু ভিতরের দিক যাই কিনবো। ওখানে একটি তেলের দোকান আছে, আমি ওখান থেকে আগে তেল নেব, তারপরে অন্যান্য জিনিসগুলো কিনবো। আর এর ভিতরে আপনি সব কিছু পাইকারি দামেই পেয়ে যাবেন। আমার সংসারের যাবতীয় শুকনো বাজার আমি মাসে 1 দিনই করি। সেই দিন আমি যাবতীয় আমার সংসারে যাই লাগুক, শুধুমাত্র সবজি বাদে সব কিছু আমি এখান থেকে কিনে আনি। আর এখানে আনলে কিন্তু আপনি সব জিনিসের পরে অনেক অনেক বেশি কম দাম পাওয়া যায়, কারণ এখানে সব জিনিসই পাইকারি দামে বিক্রি হয়। আর অন্যান্য লোকাল দোকান থেকে কিনলে আপনার সেখান থেকে একটু বেশি পড়ে যায়। এই জন্য আমি মাসে একবার যে আমার সংসারে যা লাগে আমি সব কিছু লিস্ট করে নিয়ে চলে আসি, কারণ বারবার দোকানে যাওয়া আসা এগুলো করতে কষ্টও হয়, এগুলো আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি এই কাজটা করি। আর আজকে আমার সাথে আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম। আমার ভাই তো আমার সাথে যে হাঁপিয়ে গেছে, এত বাজার ঘাট। আর আপনাদের কার কেমন লাগলো ডাকবাংলার বাজারটা? এখানে দেখার মতো কিছুই নেই, বা দেখাতেও পারলাম না, শুধু লোকের ভিড় আর লোকের ভিড়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।